হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করা যাক। তো চলো, আজকে হচ্ছে সবার প্রথমে আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে বসেছি। অনেকগুলো না, অল্পই নিয়েছি, কারণ এদিকে আমি চাদর সেলাই করছি, তো তার জন্য অল্প কটা নিয়েছি। মানে যে কটা মানে বিশেষ দরকার আমার এই দুদিনের মধ্যে লাগবে, সেগুলো জামা কাপড়ই নিয়ে বসেছি। যেরকম ছেলে স্কুল ড্রেসটা লাগবে, এটাকে ধুতে হবে। আর আমার কিছু নাইটি আছে বাসি, সেগুলোকে ধুতে হবে। আর একটা চাদর রয়েছে, সেটাকে ধুতে হবে। আর আমার জুতো রয়েছে, সেগুলোকে ধুয়ে দেবো, কারণ জুতোটা আর চাদরটা আমার লাগবে রোববারে। তো রোববারে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কালকের সোমবারে ব্লগ আসবে, তো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি আমরা। আর কি বলে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কালকের ভিডিওটা দেখতে হলে, কারণ আমরা কোথায় যাচ্ছি, কি কি করলাম, কি কি মজা হলো, সমস্তটাই তো তোমাদের দেখাবো। তো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে করে আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে, এখন এগুলোকে মেলে দেবো। মা এখানে দেখো দাম দিয়ে রেখেছে, কালো নুনিয়া। চলো ফটাফট করে জামা কাপড়গুলো মেলে দেই। ওদিকে ভাত বসিয়ে এসেছি, প্রায় হওয়ার মধ্যে ভাত। আসলে ঘুরতে যাওয়াটা নিয়ে আমি খুব এক্সাইটিং রয়েছি, কেন কি অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাই না। অনেক দিন কোথায়, বছর হয়ে গেল প্রায় কোথাও বের হওয়া হয় না। তো আজকে যাচ্ছি, আজকে যাচ্ছি। তোমরা তো আজকে দেখতে পাবে না, মানে রোববারে যাচ্ছি। তো তারপরেও তোমার সোমবারে বিয়ে আছে, সেখানেও যাব। তো এই দুদিন খুব মজাতে আছি, কিন্তু যাওয়ার আগে প্রচুর কাজ করতে হয়, তো সে কাজগুলো করি। চলো, আমার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এখন আমি যাব, আমি ভাত বসিয়ে এসেছি, সে ভাতটাকে নামাবো, তারপরে বাকি সেলাইগুলো করবো। আর তোমাদের দাদাভাই আসার আগে আগে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, না হলে আমাকে ধুতে দেবে না, বলবে যে আগে চাদরগুলো সেলাই করে কমপ্লিট করে নাও। কিন্তু আমাকে এগুলো ধুতেই হবে, কারণ কালকে আমার এগুলো লাগবে। তারপরে হচ্ছে কালকে বাড়িতে থাকবো না, আর ছেলে সোমবারে আবার স্কুল আছে, তার জন্য স্কুল ড্রেসটা তো আমাকে ধুতেই হবে। এর জন্য তোমাদের দাদাভাই নেই, আর আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। আর এখন গিয়ে ভাতটাকে নামিয়ে নিই, এদিকে আবার ভাত গলে যাবে। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে টুয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সকাল থেকে সেলাই করেছি সবগুলো। আর এখন আমি আবার বসবো সেলাইতে। এই দেখো, এখনও প্রচুর চাদর রয়েছে, দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি করে চাদরগুলো সেলাই করে দিই। আর হচ্ছে কালকে যেহেতু ঘুরতে যাওয়া আছে, তারপরে সেই জিনিসপত্রগুলো গুছোতে হবে। চলো। কিরে, তুই কি দেখছিস? ওর চ্যানেলে আজকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আর ওই জানে না। খাওয়ার পর লাগে প্রচণ্ড ঠান্ডা, আর রোদ আছে, কিন্তু রোদের তাপ একদমই নেই। এখানে একটু বসি, ভালো লাগবে। রোদের মধ্যে আসতে চাই, একবার আসতে চাইলাম না, কিন্তু কি বলতো, আজকে তার মধ্যে শ্যাম্পু করেছি, কালকে যেহেতু যাওয়া আছে, তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। রোদ চলে গেছে, এখন প্রচণ্ড হাওয়া মারছে, এখন ঠান্ডা লাগছে। দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে, খুব হাওয়া মারছে। তো হ্যাঁ, রোদ চলে গেছে, আমিও জামা কাপড়গুলো উঠিয়ে তারপরে চলে যাই, গিয়ে হচ্ছে চাদর সেলাই করব। এখনও বাকি আছে, হচ্ছেই না। চাদরগুলো সেলাই করে দাদাভাই আসার আগে আমাকে চাদরগুলো সেলাই করে কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে হচ্ছে তোমার ভাঁজ করতে হবে। আর আজকে না আমার ইচ্ছে করছে না একদম কাজ করতে, কিন্তু করতে হবে, উপায় নেই। তো চলো এখন যাওয়া যাক ঘরে। ঠান্ডা। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিই, আর করবো না। তো
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।